নমস্কার বন্ধুরা, রিভার্স ডিমে সকলকে স্বাগতম। তো আবার একটা নতুন দিনের গল্প নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। সকালবেলা ঘুম থেকে উঠে সকল বাসি কাজ টাজ করেছি, কিন্তু বিছানা এখন ওঠা হয় নাই। তো আসলাম আর কি ব্যালকনিতে। আজকে অবশ্য সকাল থেকে একটু ভালোই রোদ, মোটামুটি রোদই বের হয়েছে। আর মেয়ে গেছে প্রাইভেটে, চলে আসবে। তো এখনও কিন্তু বিছানা কিছু তোলা হয়নি, সেই বিছানাগুলো এখন উঠাবো। তারপরে যে চলে আসলাম, কি রান্না করব সেটারই ব্যবস্থা করতেছিলাম। আজকের অবশ্য দ্বাদশীর দিন নিরামিষ রান্না করব হচ্ছে ডাল আর আম, মানে ভাজি করব বাঁধাকপি, ফুলকপি আর হচ্ছে আলু দিয়ে ভাজি করব। আর করব হচ্ছে আলু সেদ্ধ, আর কিছুই রান্না করব না। এই তো অবস্থা। সব কিছু রান্না করে যেগুলো ছিল সেগুলো সব মেজে টেজে নিলাম। মানে সিঙ্ক টিঙ্কে অনেক থাল বাসন ছিল, সেগুলো পরিষ্কার করলাম। আর গতকালের যে দুধটা ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, সেই দুধটা একটু গরম করতে হবে। আর এর পাশে দেখো সব থালা বাসনগুলো সব রেডি করে রেখেছে। তারপরে কিন্তু আমি স্নান করে করতে গেলাম। স্নান করে এসে যে ঠাকুর প্রণামটা একটু করে নেব, নিয়ে তারপরে যাব রান্না করতে। রান্না তো বেশি ছিল না, অল্প একটু রান্না করব। আর মেয়ে কিন্তু সকালবেলা পূজা করে গিয়েছে। তারপরে আমি আর কি স্নান করলাম, চলে আসলাম। এই যে দেখো এখন যাব রান্নাঘরে। এই যে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরের এখন কাজকর্ম শুরু। আর মাথা থেকে এখনও গামছাটা খোলাই হয় নাই। তো তা প্রেশারটা বের করে নিচ্ছি, বের করে নিয়ে আগে ডালটা সিদ্ধ করতে দিব, তারপর আর কি অন্য কথা। তো চেষ্টা করতেছিলাম এক হাতেই করার জন্য, কিন্তু হচ্ছিল না। যাই হোক, এখন ডালটা একটু ধুয়ে নিব। মুগের ডাল রান্না করব। আর ভাজি সেটা তো বললামই। তো আজকে একটু অন্য কিছু রান্না করতে চেয়েছিলাম, কিন্তু আর রান্না করতে ইচ্ছা করলো না। মানে শরীরটা ভালো লাগতেছে না, তাই হালকা পাতলা কিছু রান্না করব। তো সেই কারণে আর কি এই ব্যবস্থা। আর মেয়েও নিরামিষ। আর আজকে খাওয়া দাওয়া বলতে সোহাগও পরে আসবে সকালে। আর তোমাদের দাদাও থাকবে না, বাইরে আর কি কাজে গেছে। তো সেই কারণে আজকে রান্নার অতই নেই। আর আমার শরীরটাও মোটে ভালো লাগতেছে না, সে কারণে একটু হালকা পাতলা রান্না করব। তো রান্না করার জন্য দেখো এখানে প্রেশারে তো ডাল দিয়ে দিলাম। প্রেশারের মধ্যে কিন্তু আলু আবার দিয়েছি, তার মধ্যে এবার মরিচটা দেওয়া হয়েছিল না, তো মরিচগুলো আবার কেটে কেটে দিচ্ছি। এভাবে করেই মানে বেশিরভাগ সময় আমার এভাবে করে মরিচ কাটা পড়ে। এভাবে করে মরিচ কাটলে কিন্তু একটু সুবিধাও আছে। আর দেখো মনে হয় যে যখন এভাবে করে মরিচ কাটতে যায় তখন মনে হয় ছিটকে ছিটকে আসে। তো যাই হোক, তারপরে এই যে এক পাশে ডাল উঠা দিয়েছি, আর আরেক পাশে দেখো ভাজি উঠে দেবে। এই পাশের চুলাটা আমার তেমন ভালো কাজ করে না, মানে হিটই হতে চায় না, অনেকটা টাইম লাগে এখানটায় হইতে। তো প্রথমে একটু শুরু করে দিয়ে এই পাশে, তারপর ওই পাশে দিয়ে তো ভাতটাও উঠাই দিয়েছি। ভাত রান্না করে নিয়ে ভাত ওই পাশে হচ্ছে, আর এই পাশে আমার দুই পাশে দুইটা হচ্ছে। ভাজিটা যে দেখো এতক্ষণ দিয়েছি, কিন্তু তারপরেও হচ্ছে না, চুলার সমস্যা। তারপর কোনো ডালটা সেদ্ধ হয়ে গেলো, ডালের ভিতর থেকে আলু বের করে নিলাম, মরিচটা ভেজে নিলাম, নিয়ে আর কি আলু সেদ্ধ মাখাবো। আলু শুকনো মরিচ দিয়ে আজকে তো অবশ্য পেঁয়াজ টেয়াজ দেওয়া যাবে না, কারণ যেহেতু নিরামিষ। আর এদিকে আমার ভাজিও কমপ্লিট, ডালও সম্বরে দিয়ে দিয়েছি। আর এই পাশে আলুটা ভালো করে সেদ্ধ করে মেখে নেব। আলুগুলো গিটি গিটি আছে, সেটা আর অনেক সেদ্ধটা অনেক টেস্টি হয়েছিল, কারণ অনেক আঠা আঠা আলু। এই আলুটা সেদ্ধ খেতে ভালো লাগে, গরম ভাতে আলু সেদ্ধ খুব ভালোই লাগে, সঙ্গে ডাল আর ভাজি। এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো এখন খাওয়া দাওয়া করে নিব একবারে। এই খাবার রেডি করতেই সোহাগ ফোন দিল যে ও আসবে, তো একসঙ্গে তিনজনের খাবার বের করে নিল, খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিতে গেলাম। এরই মধ্যে তোমাদের দাদা আসছে, সেই যে আসার সময় শাক নিয়ে আসছে, পালং শাক নিয়ে আসছে, আর একটু সাগর কলা নিয়ে আসছিল, সেই পালং শাকগুলো দেখাই দিচ্ছি। ওই নিজে দেখাই দিল, আমি একটু বললাম। তো তারপরে শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলায় দেখো এই যে পূজার থাল বাসন রেডি করে দেওয়া হচ্ছে আর কি, মেয়ে পূজা করবে।
তো ও প্রাইভেট থেকে এসে পূজা করে নিল, নিয়ে এই যে দেখো এখন একটু খাওয়া দাওয়া করতেছে হালকা পাতলা। তো আমিও একটু শুয়েছিলাম আর শরীরটা বললাম তো ভালো লাগতেছিল না। এর মাঝে উঠলাম একটু মানে আমার পিসের শ্বশুর একটু অসুস্থ, তো তাকে একটু দেখতে যাব। অনেকদিন ধরেই যাবো যাবো ভাবতেছি, কিন্তু যাওয়া হয়ে ওঠে না। তো ভাবতেছি সন্ধ্যাবেলা একটু যাই, সোহাগটাও যায় নাই, সোহাগের সঙ্গে করে নিয়ে যাব একটু শ্বশুর মশাইকে দেখতে, পিসা শ্বশুরকে দেখতে যাব। তো এখানে চাটা একটু করে নিচ্ছি। আর দেখো একটু এলাচ, আদা থেঁতা করতে ইচ্ছা করতেছিল, একটু গোলমরিচ আর একটু এলাচ দিয়ে দিলাম, তা দিয়ে চা করবো। তো চা খেয়ে নিলাম, জন্য চা খাবো, চাটা খেয়ে তারপরে আর কি যাব ওইখানে। তো রান্নাবাড়ি বলতে এসে আবার একটু রান্না করতে হবে, ভাত শুধু রান্না করতে হবে, তাছাড়া কিছু করবো না। এই যে দেখো চলে আসছে, দেখো তোমার যে চেহারা কিন্তু গ্লো করতেছে, সেটাই বলতেছিলাম, আর দুধে হাসতেছে। তো যাই হোক, এখন সবাই মিলে যাব, কিন্তু চাটা খাওয়া দাওয়া করে আমরা চলে যাব আর কি মানে দেখতে। তো এই যে দেখো আমরা রেডি হয়ে গেলাম, সোহাগও যাচ্ছে, মেয়েও যাচ্ছে, মেয়েকে দেখতে চেয়েছিল। তো মেয়েকে নিয়ে আর কি যাব, একটু শরীরটা একটু খারাপ, তো তাকে দেখতে যাব। তো আমরা সবাই টের হয়ে গেলাম, তালা দেওর আগে চলে গেলো, আমি তালা দিয়ে বের হয়ে যাব। তো ভেতর ওখানে গিয়ে আর তেমন কোনো ভিডিও করা হয়নি, আর ইচ্ছাকৃতভাবে ভিডিও করি নাই। তো যেহেতু অসুস্থ মানুষ হোক করে ভিডিও করতে ইচ্ছাও করতেছিল না, তো আর ভিডিও করলাম না। এই জায়গাতে আমি তালা দিয়ে বের হয়ে যাবো, ওখান থেকে গিয়ে তারপরে আবার আসবো, এসে রান্না করতে হবে। তো বেশিক্ষণ সময় নেবো না, কিন্তু যে গল্প করতে করতে একটা বাসায় গেলে তো দেরিই হয়। তো যে দেখো বাড়িতে ঢুকে চলে আসলাম, এর সামনে কিন্তু পাখি রাখছে। তো এই পর্যন্তকে ভিডিও করছি, তারপরে আর করি নাই। তো চলে আসলাম কিন্তু আবার বাড়িতে এসে আসতে আসতে প্রায় 10:30 11টা বেজে গেল। এসে ভাতটা রান্না করলাম, এই যে বোতলগুলো কিন্তু একটু ভরা হয়নি, এর মধ্যে থেকে অনেক বোতল নষ্ট হয়ে গেছে, এগুলো ফেলে দিতে হবে। আর এই পাশে থালা বাসন কিছু ছিল, সেগুলোও মেজে নিলাম। অনেকগুলো থালা বাসন ছিল, সেগুলো মাজা হয়নি। তো আমি আবার ভাত উঠায় দিলাম, ওরা সবাই খাওয়া দাওয়া করে নিল। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে সারাদিনের ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে শুভরাত্রি, টাটা। তো ভিডিওটা এখানেই শেষ করছি।